যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালীতে আটকা পড়েছিল বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। ২৫ দিন পর দেশে ফিরেছেন জাহাজটির নাবিকেরা। তারা জানিয়েছেন তারা ট্রমাটাইজড হয়ে পড়েছিলেন, কেউ কেউ মারাও গেছেন, কিন্তু তাদের চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি। তখন অনেক জাহাজ খাবার পানি পায়নি, কোনোটি প্রণালী পার হতে গিয়ে ডুবেও গেছে। ইমন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন মনোয়ার হোসেন। ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি আরব আমিরাতে পৌঁছায়। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সংঘাত শুরু হলে নিরাপত্তা ঝুঁকির কারণে পারস্য উপসাগরেই আটকা পড়ে জাহাজটি। ১১৫ দিন পর ইরানি বাহিনীর অনুমতি পেয়ে হরমুজ প্রণালী অতিক্রম করে জাহাজটি। ৩ মাস ২৫ দিন পর ২৩ জুন রাতে হরমুজ প্রণালী পার হয় জাহাজটি। এর আগে দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে রওনা হয়ে মঙ্গলবার তাদের বহনকারী বিমান এয়ারলাইন্সের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সংবাদ সম্মেলনে জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম দেশে ফিরে সেই অবরুদ্ধ দশার কথা তুলে ধরেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন ক্রাইসিস ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় এটা একটা এক্সাম্পল সেট করছে বাংলাদেশের মধ্যে। দিস ইজ নট অনলি এক্সাম্পল ইন দ্য বাংলাদেশ, হোল ওয়ার্ল্ড গ্লোবাল শিপিং এ এটা একটা ইনস্ট্যান্ট হিসেবে থাকবে যে কিভাবে এরকম দুর্যোগকে মোকাবেলা করতে হয়। আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করে এটাকে মিটিগেট করছিলাম, এই যে যাতে এই যে ক্রু মোটিভেশন, ক্রু ওয়েলফেয়ার, এরা যাতে ট্রমাটাইজ না হয়। আপনি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ক্রুগুলো ভালো আছে। কেন? আমরা ওদেরকে কাউন্সেলিং করতেছিলাম, ওদেরকে মনিটর করতেছিলাম যাতে ওরা মনোবলটা ভেঙে না পড়ে, ওদের সাথে ফ্যামিলির সাথে যোগাযোগ করে দিয়েছিলাম। তিনি বলেন, যুদ্ধের সময় যখন জাহাজের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র যাচ্ছিল এবং পাশে জাহাজ ডুবে যাচ্ছিল, তখন সরকারের পক্ষ থেকে বারবার হোটেলের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার কথা বলা হয়েছিল। তবে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তারা জাহাজ ছেড়ে যাননি। আমরা যুদ্ধটা যে স্টপ এটা আমরা মনিটর করতেছিলাম। আমরা ওই সুযোগটাই কিক দ্য বল রাইট টাইম আমরা কিক করছিলাম। আদারওয়াইজ দিস ভেসেল স্টিল স্ট্যান্ডার্ড। এন্ড আপনারা যে আজকে পরিবেশটা পাচ্ছেন এটা পাচ্ছেন না, যে আমাদের জাহাজটা বেরোতে পারতো না। আমাদের ম্যানেজমেন্ট, বিশেষ করে আমাদের কমোডর মোহাম্মদুল মালুক স্যার অত্যন্ত প্রুডেন্সের সহিত এই ডিসিশনটা নিয়েছিল। যদি না হয়তো আজকেও জাহাজ এখানে স্ট্যান্ডার্ড থাকতো। সংবাদ সম্মেলন শেষে তারা বাইরে বের হলে স্বজনরা তাদের জড়িয়ে ধরেন। এ সময় বিমানবন্দরের টার্মিনালের বাইরে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। মনোয়ার হোসাইন, ২১ টেলিভিশন।